ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি টেনশন করো না, পাপী থেকে পাপী ব্যক্তি যদি এই জ্ঞানরূপ তরণীতে আহরণ করে, এই জ্ঞানরূপ তরণীকে আশ্রয় করে, সেই পাপী থেকে পাপী ব্যক্তি এই দুঃখ সমুদ্র পার হতে পারে। পাপী থেকে পাপী ব্যক্তি এই দুঃখ সমুদ্র পার হতে পারে যদি এই জ্ঞানরূপ তরণীতে আশ্রয় গ্রহণ করে। সেই জ্ঞান তরণী কি? শ্রীমদ্ ভাগবত গীতা। ভগবান বলছে অপি চেদস্য পাপভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বং জ্ঞান প্লবেন বৃজনং সন্তরস্যসি। দেখো, একজন দক্ষ সাঁতারে, সে যতই দক্ষ সাঁতার হোক না কেন, তাকে যদি মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয়, সে কিন্তু সাঁতার দিয়ে সমুদ্রকে পাড়ি দিতে পারবে না। সে সাঁতার দিয়ে সমুদ্রকে পাড়ি দিতে পারবে না। তাহলে কি করতে হবে? সেই সমুদ্রে হাবুডুবু খাওয়া ব্যক্তিকে যদি কেউ এসে তুলে নেয় সমুদ্র থেকে, তাহলেই সেই সমুদ্র থেকে সে রক্ষা পেতে পারে। আমি যত বড় এক্সপার্ট হই না কেন, আমি সমুদ্রে পাড়ি দিয়ে আমি কিন্তু পাড়ি দিতে পারি না। ঠিক এই সংসারটাকে বলা হচ্ছে অবিদ্যার সমুদ্র। এই সংসারটা কখনো কখনো দাবানল, সংসার দা বা নলনীর লোক। এই অবিদ্যার সমুদ্রে যদি আমরা গীতার জ্ঞানকে আহরণ করি, গীতাকে নিতে পারি, তো আমাদের জীবন সর্বাঙ্গীনভাবে সুন্দর হবে। তাই আমাদের কর্তব্য হচ্ছে এই গীতার জ্ঞানকে আশ্রয় গ্রহণ করে এই ভব সমুদ্র, এই অবিদ্যার সমুদ্রকে আমরা পাড়ি দিতে পারি। আমাদের জীবনের সবথেকে বড় প্রবলেম, আমরা ভগবানকে ভুলে গেছি। আর ভগবানকে ভুলে থাকার কারণে আমরা বিভিন্নভাবে এই অবিদ্যার সমুদ্রে নানা রকম দুঃখ কষ্টের শিকার হচ্ছি। আমাদের দুঃখ কষ্টের শিকার এই কারণে হচ্ছি যে আমরা ভগবানকে ভুলে গেছি। তাই ভগবানকে কিভাবে জানা যায়? শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে ভগবান নিজেকে জানাবার জন্য মহাভারতের যুদ্ধে তিনি গীতার জ্ঞান দিয়েছেন। তাই শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানকে আমরা আশ্রয় গ্রহণ করে আমরা এই ভব সমুদ্র, এই সংসার দাবানল, এই অবিদ্যার সমুদ্রকে পাড়ি দিতে পারি। তাই এই ভগবত গীতা হচ্ছে নৌকার মতো। এই ভব সমুদ্রে এই গীতারূপী নৌকাকে আশ্রয় গ্রহণ করে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা পাড়ি দিতে পারি। ভগবান গীতার মধ্যে খুব সুন্দরভাবে বলছে, অর্জুন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। তুমি মনটা আমাকে দিয়ে দাও, আমার ভক্ত হয়ে যাও, আমার পূজা করো। আমি প্রতিজ্ঞা করছি অর্জুন, আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। যদি ভগবানের কাছে ফিরে যেতে হয়, তাহলে কিন্তু ভাগবত গীতার এই যে দিব্য জ্ঞানটাকে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। শুধু তাই নয়, ভগবান ভাগবত গীতায় বলছে প্রত্যক্ষ অবগমন। তুমি এই জ্ঞানকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারবে। প্রত্যক্ষভাবে তুমি এই জ্ঞানকে উপলব্ধি করতে পারবে, প্রত্যক্ষ অবগমন। এবং মৃত্যুর পরে নয়, তুমি এখনই প্রত্যক্ষ অবগমন সুসুখম কর্তুম অব্যয়ম। তুমি যদি এই জ্ঞানকে নিজের জীবনে অ্যাপ্লাই করো, তাহলে তুমি এখনই আনন্দ পাবে। এমন না যে মৃত্যুর পরে আনন্দ, মৃত্যুর পরে, আরে মৃত্যুর পরে কে দেখেছে? না, মৃত্যুর পরে দেখতে হবে না। তুমি এখনই এই জ্ঞানকে আহরণ করো, তুমি এখনই আনন্দ পাবে। জ্ঞান লাভ করলেই আনন্দ, এ দিব্য প্রেমানন্দ আমরা লাভ করতে পারি। তাই শ্রীমদ্ ভাগবত গীতা আজকে বলছে জীব কৃষ্ণ দাস, এ বিশ্বাস করলে তো আর দুঃখ নয়। আমরা কৃষ্ণ দাসত্ববাদ দিয়ে আমরা সংসারের দাসত্ব করছি, এই মায়ার দাসত্ব করছি। কিন্তু একবার যদি আমরা বুঝতে পারি যে আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের সার্ভেন্ট, আমার কাজ ভগবানের সেবায় অংশগ্রহণ করা, তো জীব ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জীব কৃষ্ণ দাস, এ বিশ্বাস করলে তো আর দুঃখ নয়। আমরা দুঃখ পাবো না। আমাদের দুঃখের কারণ হচ্ছে যে আমাদের মধ্যে অবিদ্যা, আর অবিদ্যার দ্বারা আমরা এই সংসারের দাস বলে মনে করছি। যখন গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কেহ মানে কেহ না মানে সবাই চৈতন্যের দাস। আমি মানি আর না মানি, আমরা সকলেই চৈতন্যর দাস। যদি আমি না মানি, তো আমার হবে সর্বনাশ। যে না মানে তার হয় সর্বনাশ। আর সর্বনাশটা কি? আমরা এই জগতে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, বারবার জন্ম মৃত্যু চক্র, এটাই হচ্ছে সংসার। বারবার মৃত্যুবরণ করতে হবে, বারবার জন্মগ্রহণ করতে হবে। আর এই মৃত্যুময় সংসারে জন্মগ্রহণ করা আর বারবার মৃত্যুবরণ করা, এই সংসার চক্রে আবর্তিত হচ্ছে। এই সংসার চক্র ফিনিশ কখন হবে? যখন আমরা এই জ্ঞান রূপ গীতারূপী নৌকাতে আশ্রয় গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নেব। এজন্য আর দেরি নয়, বাল্যকাল শেষ, যৌবনকাল শেষ, বার্ধক্য চলে এসছে। এখনই আজ থেকেই শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন আর নিজেকে জানবার প্রয়াস করুন। জীবনের বেলা চলে যাচ্ছে, আজকে সূর্য উদিত হয়েছে, সূর্য ডুবে যাবে, জীবনের বেলা চলে যাচ্ছে। তো কি দেরি করব? বৃদ্ধ বয়স না। হাউ ওল্ড আর ইউ? আপনি কত দিনের বৃদ্ধ?
আমরা সকলেই বৃদ্ধ, কেউ আমরা ইয়ং নই, কেউ যুবক নই। হ্যাঁ, যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে একদিন করে মৃত্যু আগিয়ে আসছে। হ্যাঁ, ম্যানুফ্যাকচার ডেটের সঙ্গে সঙ্গে এক্সপায়ার ডেট ফিক্সড হয়ে আছে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি পর্ব আমরা নিতে পারি এই শ্রীমদ্ ভাগবত গীতা, দ্য আর্ট অফ সাকসেসফুল ডেথ। ভগবান কৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন। তাই শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, নিজেকে জানুন, নিজের জীবনকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে গড়ে তুলুন। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রীল প্রভুপাদ।